যে নিরাপত্তা রাখে, মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের যে কোনো অসুবিধা না হয়। তারা যেন দুর্নীতিমুক্ত, হিংসা পরায়ণ রাজনীতি আমাদের দেশকে উপহার দেয়। তো নিরাপত্তা চাচ্ছি নারীদের, আর সুরক্ষা চাচ্ছি যেন রাস্তাঘাটে তারা বেরোতে সেফ ফিল করে। আমরা কোনো সাহায্য চাই না, আমাদের একটি আবেদন আমাদের গরিবের দিকে সে দেখুক। সতেরোটা বছর তো আমাদের আসলে ফ্রিডম অফ স্পিচ ছিল না, বাট থাকলেও খুবই কম। আর ডক্টর ইউনূসের সময় আমরা বেশ ফেসবুকে লেখালেখি করেছি, সো আমাদের লিখতে গেলে যেন ব্যাক স্পেস চাপ দিতে না হয়। কর্মজীবী মহিলাদের আর একটু প্রত্যাশা, 6 মাস তারা এমনি ম্যাটারনি লিভ পায়, ওদের আরও একটু আশা যে ম্যাটারনি লিভটা যদি তারা আর একটু বাড়াই দেয়, বিশেষ করে কর্মজীবী মহিলাদের ক্ষেত্রে তাদের জন্য খুব ভালো হবে। আর যে অনেক রেপ কেস হয়েছে, তারপর রাস্তাঘাটে অনেক মেয়েরা সেফটিভাবে চলাফেরা করতে পারেনি বা ধামাচাপা হয়ে গেছে, সেই কেসগুলোকে তারা আবার নতুনভাবে দেখুক বা সেগুলো ইনভেস্টিগেট করুক। এমনকি ফিউচারে ফিউচারে যেন এইরকম কোনো কিছু না হয়, সেটা নিয়ে তারা জোরদার করাভাবে সব কিছু মেনটেন করুক, এগুলোই। বিধবা ভাতাটা তো ওটি আমরা পাই না, ওটা যদি আমাদের মিলাই দেয় তাহলে তো আরো খুশি। আর কাছে হেরে আমরা দোয়া করবো। স্বামী না থাকলে কিভাবে চলা যায়, একটা সন্তান নিয়ে আবার 32 বছর ধরে স্বামী মারা গেছে, অনেক কষ্ট চলি বাজান, ভালো একটা কাপড় চোপড় কিনতে পারি না, অনেক কষ্ট চলি। আমার একটা কাজ করে দো সরকারে, বুঝছো? আমি যে 40 হিরা খাইতারি, একটা কার্ড দিলে তো আমি 40 হিরা খাইতাম বাবা, বুঝছো? খাবার দাবারের দাম কমায় দিত, ঘর ভাড়া কমায় দিত, আমরা তো ভাড়া থাকি, আমরা তো নির্দিষ্ট বাসা নাই। সরকারের কাছে একটা আশা যদি দেশে একটা ঘর বাড়ি দেয় অথবা একটা কিছু যদি টাকা পয়সা দেয়, ছেলেমেয়ের একটু খরচা চালাইতে পারি। যদি মাসে 2,500 টাকা করে উনি বলছে, যদিও দেয় তো আমি একটা মনে করেন বাচ্চার খরচ চালাইতে পারবো। এইটাই সরকারের কাছে আশা, আর কোনো আশা নাই। জনাব তারেক রহমানের কাছে একটাই প্রত্যাশা যে আমাদের গরিব দুঃখী মানুষের পাশে যেন থাকে। সে যেমন বলছে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা চাই সে সেভাবেই বাংলাদেশটা রাখুক। বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাটা আরেকটু যদি বাড়ানোর ব্যবস্থা করা যেত, হয় না যে প্রাইমারি লেভেল পর্যন্ত অনেক কিছু বিনামূল্যে সুবিধা আছে, কিন্তু এরপরে কিন্তু বাচ্চারা সেই সুবিধাগুলো পাচ্ছে না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সবারই আসলে এটা হয়। আমাদের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা বা যারা ফিনান্সিয়ালি একটু দুর্বল অবস্থায় আছে বা ভালনারেবল পর্যায়ে যারা আছে, তারা যেন সামনে আরও আগাতে পারে।